শিক্ষার জ্যোতি দিয়ে দূর করে দেব পৃথিবীর বুক থেকে অমানিসা কালো। শিক্ষার জ্যোতি দিয়ে দূর করে দেব পৃথিবীর বুক থেকে অমানিসা কালো। আমাদের প্রত্যয় হাসবে ধরণী, দুনিয়ায় এনে দেব সুবিমল আলো। আমাদের প্রত্যয় হাসবে ধরণী, দুনিয়ায় এনে দেব সুবিমল আলো। আমরা ছড়িয়ে দেব আলোকিত জ্ঞান। আল-হেরাকি 7, Al-Herakki 7। আমার মনের ঘরেতে রেখেছি জানি, দুজাহানে বর্ষারানি তানভীরারে, দুজাহানে বর্ষারানি তানভীরারে। আমার মনের ঘরেতে রেখেছি জানি, দুজাহানে বর্ষারানি তানভীরারে, দুজাহানে বর্ষারানি তানভীরারে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। দুজাহানে বর্ষারানি তানভীরারে, দুজাহানে বর্ষারানি তানভীরারে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة، أو كما قال الله تبارك وتعالى. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يرحم ولا يرحم، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আলহেরা শিক্ষক পরিবার কর্তৃক পরিচালিত আল-হেরাকি 7 উত্তরা ক্যাম্পাস কর্তৃক আয়োজিত আজকের এই ফলাফল প্রকাশ অনুষ্ঠান 2024-এর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল-হেরা শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সেরে তাজ, আমাদের রাহবার ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক এবং জামিয়াতুল হেরা আল ইসলামিয়ার স্বনামধন্য মুহতামিম ও পরিচালক আল-হেরাকি 7 হযরতুল আল্লামা হযরত মাওলানা জাফর আহমদ মজুমদার হাফিজাহুল্লাহ, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল-হেরা শিক্ষা পরিবারের সম্মানিত ভাইস চেয়ারম্যান, যার হাত ধরে একে একে এগিয়ে যাচ্ছে আল-হেরার প্রত্যেকটা শাখা, যার হাত ধরে প্রত্যেকটা কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের সেই সম্মানিত রাহবার হযরতুল আল্লামা হযরত মাওলানা আরিফ বিল্লাহ উস্তাদ হাফিজাহুল্লাহ, এবং আমাদের সম্মানিত দুজন মেহমান যারা ইতিমধ্যে পথে আছেন, খুবই কাছাকাছি আছেন, তাদেরকে অভিবাদন জানাচ্ছি। এবং অভিবাদন জানাচ্ছি আজকে গরমের মধ্যে কষ্ট করে এই প্রচন্ড বৈরী পরিবেশেও যারা যে সমস্ত সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন, তাদেরকে হৃদয় নিংড়ানো অভিবাদন এবং মোবারকবাদ, এবং পাশাপাশি পরিত্যক্ত ছোট্ট কচিকাঁচা সোনামণিদেরকেও হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে ওই সমস্ত মানুষদের সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেন যারা ঈমানদার এবং আহলুল ইলম, যাদের মধ্যে কোরআনের জ্ঞান রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে, ইসলামের জ্ঞান রয়েছে, সাথে সাথে প্রকৃতপক্ষে একজন মুমিন বান্দা। এই রকম গুণাগুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাকে
দুনিয়ার জীবনের কল্যাণ, আখিরাতের জীবনের কল্যাণ দান করবেন। আলহামদুলিল্লাহ, উত্তরা শাখার সম্মানিত অভিভাবক যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য, হাদিসের গুণান্বিত করার জন্য, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনাদের সন্তানদেরকে এই কোরআনের এই দ্বীনি বিদ্যাপীঠে আপনারা ভর্তি করিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আপনাদেরকে আমি একটু স্পষ্ট করতে চাচ্ছি যে আপনারা জানেন এই আলহা 2014 সালে তামিল মিল্লাতের 7 জন শিক্ষকের বাচ্চা নিয়ে আমার বাচ্চা সহ তামিল মিল্লাতের পাশে আমার একটি রুমে আমরা আলহার যাত্রা শুরু করি। সেই যাত্রা ছিল এমনই যে আমাদের 7 জন বাচ্চা ক্লাস 5 ভিতরে হিফজ শেষ করবে, তারপরে মানে শেষ হয়ে যাবে। তামিল মিল্লাতের আরবি প্রভাষক হয়ে পাশে আমি প্রতিষ্ঠান করবো দুঃসাহস আমার ছিল না। শুধুমাত্র অন্য উস্তাদদের অনুরোধে নির্দেশে আমাকে বললো যে আমাদের বাচ্চাগুলো নিয়ে একজন উস্তাদ নিয়ে আমাদের মতো করে আমরা করে নিই। এই লক্ষ্যকে নিয়ে যখন 2-4 মাস গেল, সবাই বললো যে তোমরা কেমন স্বার্থবাস যে আমাদের বাচ্চাগুলো কেউ নাও। এবার বললাম, এবারে হইতে হইতে যখন উদ্যোগ নিলাম আরো কয়টা বাচ্চা নিব, সাথে সাথে হয়ে গেল 60-70 জন। 60 জন থেকে 60-70 জন 15 বছর, কয়েক মাস পরে তারপরে হয়ে গেল 250-300। কোনদিন সাইনবোর্ড করি নাই, মাদ্রাসার নাম দিই নাই, এক টাকার একটা বিজ্ঞাপন করি নাই। ওই প্রতিষ্ঠানে 600 পর্যন্ত হয়ে গেল। যখন করোনাকালীন তামিল মিল্লাত সহ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলি বন্ধ, তখন আমি চিন্তা করলাম ফ্রি আছি, একটু মনে হয় 2-12 করতে ব্রাঞ্চ করি। এই করোনার ভিতরে এই 7টা ব্রাঞ্চ করে ফেললাম। আলহামদুলিল্লাহ এখন 3000 এই 7 জন বাচ্চা থেকে আলহামদুলিল্লাহ আজকে 3000 শিক্ষার্থী রয়েছে, 250 শিক্ষক শিক্ষিকা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আমরা চিন্তা করেছি যে আমাদের বাচ্চাগুলো, এই আমাদের কলেজের টুকরা সন্তানগুলো যে বয়সে ক্লাস 5 এ যাওয়ার দরকার, যে বয়সে ক্লাস 6 এ যাবে, সর্বোচ্চ ক্লাস 6 এর ভিতরে সবাই কোরআনে হিফজ শেষ করবে, বয়সকে লস না করে ক্লাস 6 এ শেষ করবে। তার পরবর্তীতে ক্লাস 5 এর মধ্যে শেষ করার পরে 6 এ যে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান, অর্থাৎ সেটা রাজুক হোক, তামিল মিল্লাত হোক, বাংলাদেশের যে কোনো আলিয়া মাদ্রাসা হোক, কয় মাদ্রাসা হোক, কোন ক্যাডেটে হোক, যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাবে। যেই মানুষটা কোরআনের শিক্ষা দিতেন না, যেই মানুষটা কোরআনে হাফেজ বানাইতেন না, আমরা তাদের কাছে সেটা উপস্থাপন করলাম যে দেখেন আমরা বয়স্ক লস না করে আমরা কোরআনের শিক্ষাটা আমরা চাচ্ছি যে আমাদের লক্ষ্যটা হচ্ছে যদি এই বয়সে কোরআনে হাফেজ হয়ে যায়। আমরা আমাদের 3 জন সম্মানিত ব্যক্তি রয়েছেন যারা বড় মাদ্রাসার অধ্যক্ষ, ওনাদেরকে জিজ্ঞেস করেন সারা বাংলাদেশে আলিয়া মাদ্রাসা বর্তমান কারিকুলাম অনুযায়ী কোন মাদ্রাসা যদি এক্সট্রা কোনো ব্যবস্থা না নেয়, শিশু থেকে যদি কামাই পর্যন্ত পড়ে মাওলানা হয়ে যায়, তাহলেও দেখা যাবে যে যদি আলাদাভাবে কোনো প্রতিষ্ঠান ওই ব্যবস্থা না করে, কারিকুলার কোনো ব্যবস্থা না করে, তাহলে দেখা যাবে যে শতকরা 50% হয়তো কোরআন শুদ্ধ হতে পারে, না হতে পারে। কিন্তু যদি কোনো বাচ্চাকে যদি মুরানি এবং নাজেরা পর্যন্ত পড়ে, এরপর সারা জীবন যদি আর কোনোদিন মাদ্রাসা না পড়ে, তারপরে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করবে, সেই লক্ষ্যটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা আশা করতেছি আপনারা যে স্বপ্ন, যে আশা, যে তামান্না, যে আকাঙ্ক্ষা, যে বিশ্বাস নিয়ে আমাদের কাছে এসেছেন, ربنا يا ربنا 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 ربنا يا
الله الله الله